হলাম, আমি জীবনে কোনো শিষ্য করিনি। আমি তোর গুরু হব কি করে? বলছে বিচার করে দেখুন। তৃতীয় ধাপে পাটা দিলেন আমার বুকের ওপর, স্পর্শ করলেন আর 3 বার বলে দিলেন রাম কহ কইলেই উচ্চারণ, কইলেই উচ্চারণ। ও গুরুদেব, ইহাতেই হইল আমার শ্রীদীক্ষা গ্রহণ। শ্রীদীক্ষা গ্রহণ। রামানন্দ স্বামী তো বিপক্ষে পড়ে গেলেন। চরণ পরশ দিয়েছেন, 3 বার নাম দিয়েছেন, তাহলে দীক্ষা হলো না হলো না? রামানন্দ স্বামী বলে হ্যাঁ বাবা হয়েছে। তোর নাম কি? নাম শুনলে ঘৃণা করবেন না তো? না না, বল তোর নাম কি? সত্যি বলি। উমা, গুরুদেবের কাছে মিথ্যা বলতে নেই। এই দেখেন, আপনি স্বীকার করে নিলেন আপনি আমার গুরুদেব। কি করে? এই তো আপনি বললেন গুরুদেবের কাছে মিথ্যা বলতে নেই, তাহলে আপনি স্বীকার করলেন। রামানন্দ স্বামী বলে ওরে বাবরে, তো খুব চালাক ছিল। কি নাম তো? আমার নাম কবির। মুসলমান তাঁতির ঘরে আমার জন্ম। তা তুই এই ঘাটে স্নান করতে এসেছিস কেন? ভাগবত পাঠে শুনেছিলাম 7 জন্মের পাপ বিনাশ হয়, ওই জন্য এলাম। এসে দেখলাম দীক্ষা না নিলে স্নান করা যাবে না, আর যেই দীক্ষাটা হয়ে গেল স্নান এবার করব, কিন্তু তার আগে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। ওই ধান্দায় এসেছিস বোধহয় দীক্ষা নিতে। না না, আমি যেহেতু রাম মন্ত্রে দীক্ষা নিয়ে নিলাম, আপনি আমাকে কৃপা করে একটা যদি চাকরি দেন, আমি আর তো ফিরে যাব না গো। আমি আর তো ফিরে যাব না গো। আমি ওই চরণে আজ থেকে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। আমি ওই চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। গুরুদেব চরণ তলে আমায় একটু জায়গা দাও গো। আমি বিধর্মী বলে যেন ঘৃণা করো না। তোমার চরণ তলে আমায় জায়গা দাও গো। আমি বিধর্মী বলে যেন ঘৃণা করো না। লেখাপড়া জানিস? একটু আধটু জানি। ঠিক আছে, স্নান করে আয়। স্নান করে উঠেছে। রামানন্দ স্বামী বলছে আজ থেকে তো চাকরি পাকা করে দিলাম। যা, কি চাকরি করব গুরুদেব? এই ঘাটে বসে থাকবি, যাদের দীক্ষা হয়েছে স্নান করতে দিবি,
কে কে স্নান করছে তাদের নামগুলো শুধু লিখবি। যদি লিখতে না পারিস, যে স্নান করতে আসবে তাকে বলবি সই করে তবে স্নান করতে। গুরুদেব চাকরি পাকা যখন করে দিয়েছে আর চিন্তা নেই। দিন যায়, মাস যায়, বছর যায়। 1 বছর পরে একদিন রামচন্দ্র লক্ষ্মণ আর সীতা দেবীকে নিয়ে স্নান করতে এলো। এই দাঁড়াও, কে তোমরা? এখানে স্নান করতে এলে একটু পরে দেবে, বসো। কে তোমরা? আমাদের পরিচয় পরে নেবে, আগে স্নান করি। দাঁড়াও, সই করতে হবে। রামচন্দ্র বলে জীবনে আমি কারো সই করিনি, আর আমাকে সই করতে হবে? বলে এটা আমার গুরুর আদেশ। রামচন্দ্র বলে শোন, বল গিয়ে তোর গুরু রে, গুরুর গুরু ঘাটে দাঁড়ায়, গুরুর গুরু ঘাটে দাঁড়ায়। বলে ওটি হচ্ছে না, আস্তে। আমি বলতে যাব, সেই সুযোগে তোমরা স্নান করে ঘর চলে। রামচন্দ্র মনে মনে ভাবছে যদি সই করতে যাই তাহলে তো বুঝে ফেলবে, আর যদি একবার বুঝে ফেলে তাহলে আর ছাড়বে না। কি করা যায়? আচ্ছা তুই কোথা থেকে এসেছিস, কতদিন চাকরি করছিস? বলে পূর্ণ 1 বছর হলো। ও আচ্ছা আচ্ছা, চল ওখানে বসে কথা বলি তোর সঙ্গে। রামচন্দ্র কবিরকে কথায় ব্যস্ত করে রাখলেন। সেই সুযোগে সীতা লক্ষ্মণ স্নান করে নিল। এই দেখেছো, তুমি আমার সঙ্গে কথা বলতে বলতে তোমার দুজন স্নান করে নিল সই না করে। কি অপরাধটা হলো বলো তো? গুরুদেব বলেছে সই ছাড়া স্নান করতে দেব। ও তোমরা স্নান করে নিয়েছো? বললে হ্যাঁ। বেশ, তোমরা তাহলে আগের দিকে এগো, আমি একটু পরে যাচ্ছি, এর সঙ্গে দুটো কথা বল। কি নাম তোর? না না, আর কথা বলবো না আমি। আপনি আমার ক্ষতি করে দিলেন। দুজন স্নান করে চলে গেল, নাম লেখা হলো না। গুরুদেব আমায় কথা শোনাবে। গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। কি গুরু চরণে আমাকে অপরাধী করলেন আপনি? সন্তার বিনিময়ে তোকে কিছু আমি দিয়ে দিচ্ছি। কি দেবেন? অর্থ দরকার নেই, গরিব হতে পারি কিন্তু গুরু আজ্ঞা নষ্ট করতে পারবো না। অর্থ নিয়ে স্নান করতে দেওয়া যাবে না। আপনি সই করুন না, সই করতে ভয় কি? রামচন্দ্র বলছে সই করলে যদি তুই চিনে ফেলিস তাহলে তো বিপদ হয়ে যাবে। কি বিড়বিড় করছেন? সইটা করতে পারছেন না? আপনি কি লেখাপড়া জানেন না? বলে ওরে আমি পুরোপুরি মূর্খ, 1 ফোঁটাও লেখাপড়া জানি না, তুই লিখতে হলে লিখে নে। আমি লিখতে পারবো না, আপনি সই করে দিয়ে স্নান করুন। রামচন্দ্র বলে সই যদি না করি, বলে তাহলে স্নান করতে হবে না। বলে তাহলে আমি ফিরে যাই, গিয়ে তোর গুরুদেবকে বলবি। গুরুদেবকে তো বলবো, নামটা বলে যান। কার নাম বলবো? কতজন স্নান করতে আসে। গিয়ে পাঁজা করে ধরেছে, আগে নাম বলো, না হলে যেতেও দেবো না, স্নানও করতে দেবো না। ভগবান ভেসে গেছে, আর তো ছাড়ছে না। ভগবান বললে আমার নাম শুনবি? আমার নাম হলো শ্রী রামচন্দ্র। যেই না বলা অমনি খাতা পেন ফেলে দিয়ে কবির জড়ায়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়ায়ে ধরলো। ভগবানের রাঙা চরণ জড়ায়ে ধরলো। ভগবানের রাঙা চরণ
পূর্ণ হলো গো, পূর্ণ হলো গো। এতদিনে মনের এই আশা পূর্ণ হলো গো। এতদিনে মনের আশা প্রভু আমায় কৃপা করো, মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা কৃপা করো। এতদিনে মনের আশা পূর্ণ হলো গো। প্রভু প্রভু তুমি স্নান করে নাও, তুমি স্নান করে বসো, আমি একটুখানি সেবার ব্যবস্থা করি তোমার। না না, আমার কিছু সেবা করতে হবে না, আমি গেলাম। হ্যাঁ, এ কি প্রভু, তুমি চলে যাবে? যদি যাবে এই অধমের প্রতি একটু কৃপা করে যাও। তুমি তো স্নান করলে না। ভগবান রামচন্দ্র বলে, কবির তুমি আমার নামও জানো? আমি স্নান করতে আসি নাই, তাহলে কেন এলে প্রভু? তোকে কৃপা করব বলে, তোরে কৃপা করব বলে আমি তাইতে এলাম স্নানের ছলে, তোকে কৃপা করব বলে। আমি তাই তো এলাম স্নানের ছলে। তোর পূর্ব জন্মের কর্ম ফলে, হরি হরি হরি। ছলে জন্মের কর্ম আমি ফলে তাই তো এলাম স্নানের ছলে। তো তোরকে কৃপা করব বলে। কৃপা হয়ে গেল। তাহলে মাকে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে। পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হবে। নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। রাধা শ্রী গোবিন্দ নামে। এইবার চলুন পদাবলী শুনি। প্রথম পদটা কি বলেছিলাম, কার মনে আছে? ও মায়েরা, ধরুন বাসে, ট্রেনে, ট্রামে, গাড়িতে আপনারা যখন যান, কোনো রূপের মানুষকে দেখেন তো? দেখতে সুন্দরী বা সুন্দর কাউকে দেখেন তো? তা দেখলে বাড়িতে এসে গল্প করেন না কি? এবার সত্যি বলুন, বাড়িতে এসে হেসে বলেন না কেঁদে বলেন? কেঁদে কেঁদে। জানিস কি, হেসে হেসে বলেন না কেঁদে কেঁদে বলেন? হেসে, ধ্যাৎ, হেসে বলে নাকি কেউ? জানিস কি, একজনকে দেখলাম, কি সুন্দর দেখতে, এইভাবে বলবে? এই সখী, একজনকে দেখলাম রে বাবা, কি সুন্দর দেখতে। টানা টানা পটল চেরা চোখ, দীঘল দীঘল চাঁচর চিকুর, এইভাবে একটু বিন্যাস করে বলা হয়নি? ও মুখ তো নয়, কি সুন্দর দেখতে। ও মাইরা, যিনি দেখে এসেছেন তিনি বলবে কি কেঁদেই অস্থির। তিনি বলবে পরে, এখন কাঁদতেই শুরু করেছে। জয় রাধে।
কি দেখলি পিয়া একটু বল। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনারে কি দেখলাম জানিস? সারে মাগারে গাছা রে পা মাগারে গাছা রে মা পানি সা রে মাগা সারে নি সা নি দা পা ধা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সারে নি সা দামিনী দা। দমন রুচি দর শয়ে দামিনী রাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দরবকে ও মাইরা কটা দ বললাম? রূপগান শুনতে গেলে খুব ধ্যান দিতে হবে, নাহলে বুঝতে পারবেন না। কটা দ বলেছি কেউ গোনেননি? আচ্ছা আরেকবার বলবো, গুনে নেবে? বলবে গুনে নেবে? বলছি আরেকবার ভালো করে শুনে নাও, গুনে কিন্তু বলবে। দামিনী দাম দামন রুচি দরশই দর বাকি দাম। কটা দ বলেছি? এই মাদিকের পাড়া বলো, পশ্চিম পাড়া বলো। হ্যাঁ শুনতে পাইনি, জোরে বলো। তিনটে, বাহ তিনটে দ বলেছে। সামনের পাড়া ছটা, পাঁচটা, চারটে, কিরম কীর্তন শুনছে ভাবো। সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা। শোনাটা ঠিক হচ্ছে না। এই কটা দ বলেছি গল্প মা? আচ্ছা এমনিতে তোমাদের তো সারাক্ষণ মুখ চটপট চটপট করে চলে, আজকের দিনটা একটু বন্ধ রাখা যাবে না? হাত জোড়ো করে অনুরোধ করছি। কটা দ বললাম? পাঁচটা, চারটে, ছটা, আরেকবার বলি নাকি? দামিনী দাম দমন রুচি দর সহে দূরে গেয় দর পাকি দাপ। এইবার বলি সাতটা হলো কেন? ছটা হতে পারতো, আটটা হতে পারতো, সাতটাই হলো কেন? সাতের তত্ত্বে নারী সৃষ্টি। শুধু তাই নয়, সাতের তত্ত্ব কি ছিল জানো? একে চন্দ্র, দুই পক্ষ, সাথে কি একদম সমুদ্র। চট করে বলো সাতটা সমুদ্র কি কি? এই ফার্স্ট বেঞ্চিতে বসে আছো, বলো ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা ভালো পড়াশোনা করে। এখন ভাবছে বসেও বিপদে পড়েছে। সাথে সমুদ্র, সাতটা সমুদ্র কি কি? হায় হায় হায়, তার মানে রূপগান তোমরা মনে হয় শোনোনি নাকি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। শোন কাঞ্চনা, সাতটা সমুদ্রে যত জল আছে সব জল দিয়ে যদি কালি তৈরি করা হয়, কালি, সারা পৃথিবীটাকে যদি কাগজ করা হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি লিখতে থাকে, তবুও গৌরাঙ্গ রূপের কথা লিখে শেষ করা যাবে না। তাই গৌর হরিবা। বুঝে নেওয়া গেল? দামিনী, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে নেওয়া হবে মালা, তাহলে দামিনী দাম, বিদ্যুতের মালা। বিদ্যুৎ চমকায় না, কড়কড় কড়াত গুড় গুড় গুড়ুম। বাবা
দামিনী দাম বিদ্যুতের মালা আমার গৌরাঙ্গ রূপের কাছে সেও পরাজয় স্বীকার করেছে। বুঝে নেওয়া গেল? কাঞ্চনা বলছে একটাই হেরেছি তো কি হয়েছে, এখনো আমার কাছে 4টে আছে, আমি জিতবই জিতব। ও মায়েরা, এই আপনাদের এদিকে কখনো কখনো মেয়ে ছেলেই ঝগড়া বাঁধে না? কোনোদিনও হয় না? তাহলে আপনাদের এদিকে ভালো, এদিকের মানুষ মেয়েরা মনে হয় ভালো, ঝগড়া টগড়া করে না। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি, কোমরে কাপড়টা বাঁধি, তারপর দেখ। কে ঝগড়া বাঁধলে মেয়েরা আগে কোমরটা ছাড় দিয়ে নেয়। যেমন পুরুষ ঝগড়া বাঁধলে কি করে, সবার আগে মাল শার্ট মারে, কাঁচাটা জোর করে দিয়ে দেয়, শক্তি পাওয়া যায়। এখন দুজনে ঝগড়া বেঁধেছে, কিসের সঙ্গে তুলনা করবি? সোনকু সুমতা হে কিসে বাগো নাই রে, সোনকু সুমতা হে কিসে বাগো নাই রে, সোনকু সুমতা হে। ও মায়েরা, ফুল সোনফুল, ফুলের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে, ফুলের সঙ্গে তুলনা করব। তার আগে বলি, আপনাদের তিল সহানুভূতিতে, তিল ভিক্ষায় এই তিলাম্বর অনুষ্ঠান। সবথেকে আশ্চর্যের বিষয়, যত ভক্ত এসছে কেউ উপোস থাকবে না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা, তাই তো? এটা একটা বিরাট ব্যাপার। এত ভক্ত কোথা থেকে হচ্ছে বললে, ভিক্ষায়। মানুষ যা ভিক্ষা দেয় তাতেই হয়। এই সকালবেলায় বাবার সঙ্গে কথা হচ্ছিল, বলে তাতে আটকায় নেই, হয়ে যায়। তাহলে নিশ্চয়ই আপনাদের সহানুভূতি আছে। আর সত্যি কথা বলতে, সব পয়সা তো গোবিন্দ সেবায় লাগবে না, অতএব যতখানি পারো লাগিয়ে দাও। जो परवीद हरे सदा सो बहुदान किया, जो परदार हरे सदा सो बहुतिराद ज्ञान गया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है हम जो बात बोलिए, जो परवीद हरे सदा, যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করে কি না? जो परदार हरे सदा, যে সর্বদা পরদারে নোংরা পথে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? পরেরটা বলবো, जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেটা মায়েরা করে, পরচর্চা, পরহিংসা, পরনিন্দা, তার হরিনাম করেই কি আর না করেই। বুঝে নেওয়া গেল? কেন বললাম? হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ভেড়া, একটা জমির 9টি ভেড়া, একটা জমির 9টি ভেড়া। জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে, হৃদয় জমিনে। অতএব আমার কমিটির ভাইরা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাচ্ছে, সবাই কৃপানুপূর্বক দান করবেন, যাতে অনুষ্ঠান আরো 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 অধিক বড় জায়গা স্থাপিত হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে চেষ্টা করবেন খুচরোটা না দেওয়ার, কারণ খুচরো আপনারা দিচ্ছেন মানেই ওগুলো আমাদেরকে দেবে, আর কি ঝামেলা।
নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ফুলের সঙ্গে এবার গৌরাঙ্গের তুলনা হবে। চলুন। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতীয় ফুল কি? ভারতের জাতীয় ফুল পদ্ম। বাহ, কাঁটা আছে পদ্মে তো নাকি? পদ্ম ফুলে আবার কোথায় কাঁটা? তুমি কাঁটা দেখতে পাওনি, ও ডাঁটায় কাঁটা আছে। আরে নালে তো বিশ্বকবির কবিতাটা ভুল হয়ে যাবে। কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। হয় কি মোহিতে। কত ছোটবেলায় পড়েছি। আচ্ছা, দ্বিতীয় স্থানে গোলাপ ফুল, ও তো কাঁটা ভরা। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, এমন অনেক ফুল আছে সুগন্ধি কিন্তু কাঁটা নাই। বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা যার কাঁটা নাই তার পোকা আছে। যেগুলো সুগন্ধ ফুল দেখবেন ভেতরে একটা করে পোকা বসে থাকে। কি? তাহলে কাঁটা পোকা নেই এমন ফুল ভগবানকে দিতে হবে। ভগবানকে ফুল দেন তো? কাঁটা পোকা নেই কোন ফুলে? মন ফুলে। মন ফুলটা ভগবানের চরণে দিয়ে দেবেন, তাহলে এই ঝামেলা মিটে গেল। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, বাজারের ফুল কিংবা গাছের ফুল তুলে দেওয়া তবু ভালো, কাঁটা পোকা বেছে দিতে পারবি, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবি কি করে? কাঞ্চনা বলছে, ও প্রিয়া, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? বলে, কাঞ্চনা শোন বলি, 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলের মধ্যে 5টি কাঁটা 6টা পোকা আছে। জানেন বাবা? জানেন না? জেনে নিন আজকে, নালে মন দিতে পারবেন না ভগবানকে। 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। এক, জাতির অভিমান। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বাবা, মানে নারায়ণের হাতে ছিলাম চক্র। এখন ধরুন আমি ব্রাহ্মণের ছেলে, আমি যাত্রার সঙ্গে হরিনাম করব কি? আমার দলে যারা আছে সব ব্রাহ্মণ, অন্য কোনো স্বজাতি নেই। দেখবেন, এই তুমি কাদের? এই, বললাম ব্রাহ্মণ। সত্যিটা বলে ফেলেছে, মুচির ছেলে। আপনি বলুন, আমি ব্রাহ্মণের ছেলে, এই মুচির ছেলের সঙ্গে হরিনাম করব? এই যদি তোমার মনোভাব হয়, তুমি জনমভর হরিনাম শুনলেও বিন্দুমাত্র কাজ হবে না। এই যাত্রা অভিমান। এবার বিদ্যার অহংকার। দেখবেন অনেকে আছে অতি শিক্ষিত, সে আবার একটু কম শিক্ষিত, সে কথাই বলতে চায়, মুখের ভাব। কিন্তু শোনো, এই লেখাপড়া বিদ্যাটা কোনো বিদ্যাই নয়। বিদ্যা মধ্যে জীবের কোন বিদ্যা? কৃষ্ণ প্রেম ভক্তি বিনা বিদ্যা নাহি। বিদ্যা নাহি। সংস্কার শেখাতে হবে, খালি বিশাল শিক্ষিত হয়ে গেলে হবে না। কি? বাবা রিক্সা চালিয়ে ছেলেকে চ্যাটার অ্যাকাউন্ট পাস করালো। ছেলে বলল, আমি চ্যাটার অ্যাকাউন্ট চাকরি করব না, আমি ডাক্তার হব। আবার ডাক্তার, তাই হয়ে গেল। বড় হসপিটালের প্রধান ডাক্তারির চাকরি পেয়ে গেল, বাবা ওষুধ বিহনে মারা যাচ্ছে। কি লাভ হলো? লাভ কিছু হলো কি? তাহলে শুনুন, যেহেতু কাহিনীটা মুখে এসে গেছে বলবো, একটু বলে দিই।
জীবন শেষে এসে দেখি সব ভাবনা ভিত্তিহীন। কে বলছে? রিক্সাওয়ালা। কেন শুনুন বলি। ছেলে ভালো ডাক্তার, ডাক্তারের বউ বলে কথা। এইবার বলি এখন সংসারগুলো না সব ছোট ছোট হয়ে গেছে। ছোট ছোট সংসার নয়, এই দেওর ননদ ভাসুর এসব বাদ দাও দেখি, চলো তোমাতে আমাতে ফেলাটে থাকো। হ্যাঁ গো, সবাইকে ছাড়লেও বাবা মাকে তো নিয়ে যেতে হবে। তাহলে স্বামী স্ত্রী দুজন, বাবা মা দুজন, কজনের সংসার? 4 জন। মজার ব্যাপার কি, ছেলে মেয়ে স্বামী স্ত্রী 4 জন, 4 জনের সংসার। মেয়ের বিয়ে দিয়ে দিল, ছেলেরও বিয়ে দিয়ে দিল, কজন রইল? 2 জন। কোন ক্লাসে পড়েছ? আরে ছেলের বিয়ে দিল, বৌমা এলো, মেয়ের বিয়ে দিল, চলে গেল, কজন রইল? 4 কমবে রে। কেন? নাতনি জন্মালো, বাড়ির গৃহিণী মারা গেল, সেই 7 জন। এবার বুড়ো একা হয়ে গেছে। বৌমা বলে দেখো তুমি চলে যাও, আমি মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই। বাবা একা ঘরের মধ্যে বেচারি খুব কষ্ট পায়। আমি বলছি ওই ভূপেনের বাবাকে তো বৃদ্ধাশ্রমে রেখে এসছে, আমাদের বাবাকে ওইখানে করে দাও না। এই কথাটা বুড়োর কানে লেগেছে। সকালবেলা ছেলে এসে বলছে বাবা তোমায় একটা কথা বলার ছিল। বাবা বলছে খোকা কিচ্ছু বলতে হবে না, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, কবে যাবি শুধু বল। কোথায় বাবা? জানিস খোকা, তুই তো আমার কথা চিন্তা করিসনি, আমার বৌমা আমার কথা ভাবে। ওখানে গেলে আমার মতো আরো অনেককে পাবো, তাদের সঙ্গে গল্প করে বাকিটা জীবন কাটিয়ে দেব রে খোকা। আমি জীবন শেষে এসে দেখি আমার সব ভাবনা ভিত্তি। দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন, ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। কি হলো বাবা, ব্যাগ নেবে না? ব্যাগ লাগবে না, তোর দেয়া ধুতি পাঞ্জাবিটা পরেছি, একটা শুধু গামছা দে। খুব মন দিয়ে কথাটা শুনুন। ছেলে বাবাকে নিয়ে গেল বৃদ্ধাশ্রমে। একই মালিকের 2টো আশ্রম, একটা বৃদ্ধাশ্রম আর একটা অনাথ আশ্রম। বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে কথা বলে ছেলে ফিরে আসছে। হঠাৎ মনে পড়ে গেল এই রে, মালিককে তো বলে এলাম না যে আমি যতদিন না আসবো বাবাকে যেন বাড়িতে না যেতে দেয়। বউ যে বলে দিয়েছে, এটা বলে আসতে হবে, নাহলে বউ আবার আমার সঙ্গে ঝগড়া করে। যাই গিয়ে বলে আসি। ফিরে গিয়ে দেখছে যে চেয়ারটায় বৃদ্ধাশ্রমের মালিক বসেছিল সেই চেয়ারটায় তার বাবা বসে আছে, আর মালিক পাশে একটা ছোট্ট টুলের ওপর বসে আছে। ছেলেটা বলছে বাবা তুমি একটু ভেতরে যাও, আমি 2টো কথা বলে চলে যাব। ঠিক আছে খোকা। ছেলে বাবাকে বলতেই বাবা ভেতরের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে একটা চেয়ারে বসে ভাবছে ছেলে আবার কি বলবো। ছেলে বলছে শুনুন না, আপনাকে একটা কথা বলার ছিল। কি? বলতে এসেছিলাম, কিন্তু তার আগে আপনি আমাকে একটা জবাব দিন তো। কি? আপনি কি আগে থেকে আমার বাবাকে চিনতেন? কেন বলুন তো? না না, আপনি আপনার চেয়ার ছেড়ে দিয়ে নিচে বসেছেন, বাবাকে ওই চেয়ারটা দিয়েছেন। কিছু নয়, তুমি বাড়ি যাও, ও শুনলে তোমার মন খারাপ লাগবে, যাও। না না বলুন না ব্যাপারটা কি। তাহলে শুনবে, কষ্ট পাবে না তো? না আপনি বলুন আমাকে। আজ থেকে 27 বছর আগে আমার এই অনাথ আশ্রম থেকে তোমাকে তোমার বাবা নিয়ে গেছিল।
তুমি জানো তোমার মায়ের সন্তান সন্ততি হয়নি, তুমি আমার এই অনাথ আশ্রমের ছেলে। তাই আমি ভাবছি যে বাবা এই অনাথ আশ্রম থেকে 27 বছর আগে ছেলেটাকে নিয়ে গেল, সেই ছেলেটাই তার বৃদ্ধ বাবাকে আমার এই বৃদ্ধাশ্রমে রাখতে এসেছে। এইটাই চিন্তা করছি। যেই না সোনা ছেলের মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ল, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ছুটে গেছে, বাবা তুমি ফিরে চলো। বাবা বলছে, খোকা একটা গান শুনবি? বলো। দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন, ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। পারের ঘাটে পারের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে, পাড়ের ঘাটে এসে দেখি মাঝি নাই ঘাটে। চেয়ে দেখি আমার আয়ু রবি বসেছে পাটে, শুধু পরের কথা ভেবে ভেবে নিজের দেহ হলো কি ভেবেছিলাম সমান যাবে দিন। ওহে দীনবন্ধু রে ভেবেছিলাম সমান যাবে দিন। বলবো নাকি? বাবার নাম সঞ্জয় মণ্ডল। আপনার একটি বাচ্চা এখানে এসেছে, আপনি বাচ্চাটিকে কালেক্ট করে নিয়ে যান। আসরের সামনে দাঁড়িয়ে আছে, বাচ্চাটা কাঁদছে। পিতা সঞ্জয় মণ্ডল, বাড়ি জল ট্যাঙ্কি বাড়ি। সঞ্জয় মণ্ডল, জল ট্যাঙ্কি বাড়ি। আপনার মেয়েকে আপনি নিয়ে যান। বাবা, ও বাবা তুমি বাড়ি ফিরে চলো না বাবা। বাবা, বাবা, ও বাবা, বাবা, বাবা। ছেলের গান শোনাতে শোনাতেই বাবা হরি। রসিক লাল কয়, রসিক লাল কা ওরে বিজয়, জীবনে তোর হলো পরাজয়। রসিক লাল কয়, সেদিন চিনলি না তা চরণ ভাই, তাই সন্মুখে তোর এলো দূর দি। ভেবেছিলাম সমান যাবে দিন। তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ, মহত্বের অহংকার। গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, এই অহংকার যদি তোমার থাকে, তুমি সারা জীবন হরিনাম শুনেও বিন্দুমাত্র ভক্তি সঞ্চয় হবে না।
তাহলে জাতিবিদ্যা মহতাঞ্চ। এবার আসছে রূপের অহংকার। তবে রূপের অহংকারটা পুরুষদের কম আসে, ওটা নারীদের বেশি আসে। যদি দেখতে একটু সুন্দরী হয় বাবা, কালো মানুষের কাছে বসবে না। হ্যাঁ, কিন্তু রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী। তাহলে 5টি কাঁটা, একটা কাঁটা যদি আপনার মধ্যে থাকে আপনি গোবিন্দ সেবায় লাগতে পারবেন না। যার জন্যে মহাপ্রভু আর 6টা পোকা, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এইগুলি যতক্ষণ না নিজের ভেতর থেকে সরাতে পারছেন ততক্ষণ হরিনাম শুনেও কোনো কাজ হবে না। যার জন্যে মহাপ্রভু কি দিয়েছে? হরিনাম। হরিনাম। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তি বলুন, হরিনাম মানে কি? কার নাম? কেউ বলতে পারবেন না? হরিনাম মানে কার নাম? আচ্ছা, কেউ জানেন না হরিনাম মানে কার নাম? হ্যাঁ, ভগবানের নাম। এইটা বলতে পারছেন না, কিন্তু মিথ্যে কথা, ভগবানের নাম নয়। হরিনাম মানে কারো নামই নয়। এই যারা পড়াশোনা করো ধ্যান দাও, হরিনাম মানে কারো নাম নয়। তাহলে লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতু মানে কি? যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে বলা হয় নাম। একতলার ছাদে একটা বাচ্চা উঠে গেছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা আগে। আগে নাম, নাম। আগে নাম। নাম মানে তোর নাম কি? এই নাম নয়, ওপর থেকে নিচে নাম। এবার হরি হরণার্থক স্থিধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। কি হরি? কামনা বাসনা হরি, বিষয় বৈভব হরি, ধন সম্পত্তি হরি, এইসব হরণ করি। আগে নিচে নাম, পরে বলবি বা শুনবি হরি নাম। হরি নাম। বুঝে নিলেন? কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে। আগে নিচে নাম, পরে বলবি বা শুনবি হরি নাম। অতএব এই 5টা কাঁটা যতদিন আপনার ভেতর থেকে সরে না যাবে ততদিন আপনার কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে না। তাই গৌর হরি বল। আর কি বলবো? কাঞ্চনারে পাতদ অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। প্রভাতকালের সূর্য। ও মায়েরা, প্রভাতের সূর্যের সঙ্গে ভগবানের রূপের বর্ণনা। সূর্যটা দেখেছেন? দার্জিলিং কারা গেছেন? হাত তুলুন। দার্জিলিং এর টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখতে হয়, সব থেকে সুন্দর। দাউ দাউ করে আগুন জ্বলে গেল, মনে হবে ঘরে আগুন লেগেছে, জ্বলতে জ্বলতে দপাস করে উঠে গেল। যেই সূর্য উঠল, আপনি যত ওই ঠান্ডায় কাঁপছিলেন সঙ্গে সঙ্গে ঘাম দিতে শুরু হয়ে যাবে। কেন? ওতে তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। প্রভাতের অরুণে তাপ আছে রে। এই কাঞ্চনা আমার গোরা, বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়িয়ে যায় রে। বিন্দু মাত্র তাপ নাই রে, তবে জ্বালা জুড়িয়ে যায় রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। প্রভাতের অরুণে তাপ আছে রে। তাহলে কটায় হারলো কাঞ্চনা? বিদ্যুৎ, ফুল, সূর্য, তিনটে হেরে গেছে। ও প্রিয়া, কি বলি আর হারি? তিনটে বললাম, তিনটেই হেরে গেলাম। বলি হারি, বলিহারি, বলিহারি, বলিহারি।
বলিহারি বলিহারি বলিহারি। ও মাইরা, বলিহারি হচ্ছে দুটো, একটা বলিহারি মানে বাহবা দেয়া, বলিহারি ভাই বলিহারি, সুন্দর সুন্দর বাজাচ্ছ, আর একটা বলি হারি। যতবার গোরা রূপের কথা বলে, যতবারে গোরা রূপের কথা বলে, বলি আর হারি, বলিয়ার হারে, তবু তো বদন শুধু বলিতে চায়, বলিতে চায়। গোরা গোরা রূপের যাই বলে হারি, ও প্রিয়া রে, গোরা রূপের যাই বলিহারি, ও প্রিয়া রে, গোরা রূপে যাই বলিহারি, ও প্রিয়া রে। গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপের যাই বলিহারি, বলিহারি। কেন রে? হে রে সুধাকর, আস্তে, হে রে সুধাকর, হে রে সুধাকর। ও মাইরা, সুধাকর মানে রূপগান বোঝা খুব কষ্ট গো। সুধাকর মানে চাঁদ। এই চাঁদ এতদিন ভাবত আমার মতো সুন্দর কেউ নেই। আচ্ছা, এরকম কোনোদিনও দেখেছেন একটা পুরুষকে দেখে বনে বনে মারামারি লেগে গেছে, ওকে আমি বিয়ে করবো বলে আমি বিয়ে করবো বলে আমি বিয়ে করবো? এটা লজ্জার বিষয়। এরকম হয় কখনো? চাঁদ যখন নেমে এসেছিল, দক্ষ প্রজাপতির 27টা মেয়ে মারামারি লেগে গেছিল চাঁদকে বিয়ে করার জন্য। চাঁদ বললে, দুঃখ করো না, আমি কারো মনে কষ্ট দেবো না, সব চোখ বন্ধ করে দাঁড়াও। একবারে 27 জনকেই সিঁদুর পরিয়েছিল, রেকর্ড করে দিল, একসঙ্গে 27টা মেয়েকে সিঁদুর পরিয়ে দিল। সেই চাঁদ, অমন দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নেই চাঁদের মতো। যার জন্য দেখবেন, দেখতে সুন্দর কোনো বাচ্চা বা কন্যা, পুরুষ বা কন্যা জন্মালে আমরা কি বলি? মুখটা দেখেছিস, চাঁদের পেনা। সেই চাঁদ যেদিন গৌর চাঁদ দেখলো, হে রে সুধাকর, চাঁদ বছরে 3 দিন সাজে। আপনারা যেমন ধরুন কোনো অনুষ্ঠান হলে সাজেন, তো চাঁদ কিন্তু বছরে 3 দিন সাজবেই। কোন 3 দিন চাঁদ সাজে? যেদিন মহাপ্রভুর জন্ম হয়েছিল, যেটা বলছি। দ্বিতীয় কোন দিন চাঁদ সেজেছিল? কোজাগর রাজাকে কথা দিয়েছিল, কোজাগরী পূর্ণিমা, যেটাকে লক্ষ্মী পূর্ণিমা বলে। আর একদিন চাঁদ সাজে গোমা, কোন দিন জানো? কোন দিন? যেদিন শরৎকাল পূর্ণচন্দ্রের প্রকাশ, যে পূর্ণিমাটাকে বলা হয় রাস পূর্ণিমা। রাধা গোবিন্দের লীলা দেখবে বলে ওই দিন চাঁদ সেজে গুজে এসেছিল। সেই চাঁদ আজকে নদিয়ার চাঁদ দেখতে এসেছে। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, তারপর কি হলো শুনবি। ওই চাঁদ যখন গৌর চাঁদকে দেখলো, বলে এই প্রাণ আর রাখবো না, আমি সুসাইড করব। কে লিখছে পদাবলীটি? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। চাঁদ একবারে আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল। যেই বলেছে ঝাঁপ দিয়ে পড়ে গেল, কাঞ্চনা বলছে, ও প্রিয়া, চাঁদের লাগে নে? বলে লাগবে মানে? শেষ। শেষ মানে? বলে 10টা টুকরো হয়ে গেল। হে রে সুধাকর, মুড়ছে চরণ তলে, হেরি সুধা কৌর মুরছি চরণ
গোরা রূপের যাই বলি আরে। ও মায়েরা, গগনের চাঁদ কত কলা জানেন না? 16 কলা। বাহ, কে বললে হাত তোলো। বেশ, আমাকে একটু গুনে ভজিয়ে দাও। প্রতিবার থেকে চাঁদ ধরা হয় তো নাকি? প্রতিবার থেকে চাঁদ গোনা হয়। প্রতিবার দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, আবার প্রতিবার 16 কলা হচ্ছে তো। কি হলো? পূর্ণিমায় শেষ তো, তাহলে 16 কলা হলো কি করে? 15 কলা চাঁদ। গগনের চাঁদ 15 কলা, কিন্তু বেঁপে বলে দিচ্ছি গুনে আমার গৌর চাঁদ 16 কলা। তাই কি করে গৌর চাঁদ 16 কলা হবে? মায়েরাই উত্তর দেবে। দেখুন, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। কৃষ্ণ কলার চাঁদে জন্মেছিল, মানে জন্মের তিথিটা কি ছিল? অষ্টমী, তাহলে 8 কলা। হাতে রাখুন 8 কলা। রাধা জন্মেছিল কোন তিথিতে? অষ্টমী, তাহলে 8 কলা। তাহলে রাধার 8, কৃষ্ণের 8। বলি 8 8 16, 8 8 16, 8 8 16, 8 8 16, ওরে দুয়ে মিলে গৌর হলো। 8 8 16, দুয়ে মিলে গৌর হলো। গগন ভরে হরি গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো, দুয়ে মিলে গৌর হলো। গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহায় ঢোকে না। ঢুকবে? ও মায়েরা, পূর্ণিমার রাতে তুমি চাঁদের আলো নিচে চলে যাবে, বাইরে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে মুঠো করে দেবে, ভেতর অন্ধকার, ঢোকে না। এইবার বলি, কিন্তু আমার গৌরচন্দ্রের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, মানব চিত্ত গুহায় যে গৌর চাঁদের আলো প্রবেশ করে জানলি কি করে? বলে, কাঞ্চনা রে, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ওই হৃদয় গুহবারে একবার গৌর চাঁদের আলো প্রকাশ করে, তার দশা কি হয় জানিস? কি বলে? সন্তাবে বলি, তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। ভেতর আর বাইরে আলো হয়ে যাবে। কি করে বুঝবেন কার ঘরে গৌর চাঁদ প্রকাশ ঘটেছে? কি করে বুঝবেন? ভেঙে বলে দেবো, চিনতে পারবেন। কি করে চিনবেন? বলে, সন্তাবে বলি, ওরে যে জন হরি ভজন করে, ভজন করে, তার নয়ন দেখলে যায়ছে না। যে জন হরি ভজন করে, তার নয়ন দেখলে যাইছে না। যে জন ঘুরি ভজন করে, করবি যদি সেই সম্বন্ধ আগে জানতার ভালো মন্দ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার তো ভজন হবে না। ওগো যে জন ঘুরি ভজন করে, তার নয়ন দেখলে যাইছে না।
যে জন ঘুরি ভজন করে। বুঝে নিলেন? এবার খুঁজতে থাকবে, ও দেখলেই বোঝা যাবে। কেন বলে শোন কাঞ্চনা, গগনের চাঁদ উদয় হয় আবার অস্ত্র চলে যায়। আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয়, জানিস কাঞ্চনা, একবার উদয় হলে অস্ত্র জয় মা। একবার উদয় বলিয়া অস্ত্র যায় না, উদয় হলে অস্ত্র জয় না। একবার উদয় বলিয়া অস্ত্র যায় না। যদি অস্ত্র যায় আর উদয় হয় না, উদয় গেলে অস্ত্র যায় না। যদি অস্ত্র যায় আর উদয় হয় না। যারা গুরু চরণ তারাই চেনে হরি হরি। অস্ত্র যায় না, চরণ তারা চেনে, অস্ত্র হলে আর উদয় হয় না। উদয় হলে আর অস্ত্র যায় না। এই শোন, আগে তিনটে হেরেছিলি, আবার একটাই হারলি। চাঁদ কটায় তুলনা করো বলেছিলাম? 5টা। আর একটা বাকি আছে, এটাও হেরে তুই ভূত হয়ে যাবি। বলে অসুবিধে আছে, এটাই জিতবো। এখন 1.5 লাখ টাকা ভরি। কে মায়েদের সব থেকে ফেভার জিনিস কি গো? শোনা সোনা। ও মায়েরা, সোনার দাম আছে কিন্তু মান নাই। যদি বলেন কেন? সোনাকে পায়ে পড়ে, জানেন? আপনাদের এদিকে পায়ে পড়ে না? আমার কথা শুনে একবার ম্যাড্রাস চলে যান তিরুপতি বালাজি দেখতে। নপুরগুলো সোনার পরে আছে পায়ে, আর ওই যে আঙুলের ফাঁকে একটা গোল গোল কি লাগায় না, দেখ তোমরা সব কি বলো আমি জানিনি, ওখানে বলে নখ চুটকি। সব সোনার পরে আছে। কারণ আমার জীবনে একবার ইচ্ছা ছিল আমি তিরুপতি বালাজিকে একবার সামনে থেকে দর্শন করব, ভাগ্যক্রমে হয়েও ছিল। ও দেখার সঙ্গে সঙ্গে আপনার তিরুপতির সামনে গিয়ে দাঁড়ালেই না আপনার গায়ের লোমগুলো আপনা আপনি খাড়া হয়ে যাবে। এক ঝলক তাকাতে পারবেন না, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে যাবে, নালে চোখে জল এসে যাবে, মারাত্মক। তো ওইখানে গিয়ে দেখলাম মেয়েরা সব সোনা পায়ে পড়েছে। সোনার দাম আছে কিন্তু মান নেই। ধনী ঘরের মেয়েরা সোনার গয়না চরণে পড়তে দ্বিধা করে না। 1 হেরে গেলি। 2 সোনা পড়লে অহংকার জন্মায়। কি? যদি বিশ্বাস না হয় দাদা বৌদিকে 5 ভরি সোনা কিনে দিই। হ্যাঁ গো, সোনা কিনে পরি দেবে, ঠিক 1 ঘন্টা পর থেকে দেখবে তোমার সঙ্গেই ভালো করে কথা বলছে। কি গো কেমন আছো? হ্যাঁ, এটা হবে সোনার গুণ, অহংকার। সোনা পড়লে অহংকার বাড়ে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরি বল। আমি বলছি না, স্বয়ং লোচন দাস লিখছে, আমি গৌর বড় গৌর বড় করি যত রাগব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। আমি গৌর গৌর বড় গোরচনা, গোরা গোরা লিখব গায়, গৌর বলে যাব চলে সোনার নদিয়া। বলো সেই দিন আমার হরি বল। কবে বা হবে? বলো সেই দিন আমার কবে বা হবে। প্রত্যেক আসরে আমি দাঁড়িয়ে একটা কথা বলি, আজকেও বলছি। আমার বাবা
কীর্তন করতে করতে চলে গেছিলেন। সবাই আশীর্বাদ করবেন, যে কোনো দিন যে কোনো আসরে দাঁড়িয়ে কীর্তন করতে করতে যেন আমিও যেতে পারি। সবার চরণে আমার এই আকিঞ্চন রইল, সবাই আশীর্বাদ রাখবেন। কীর্তন গাইতে গাইতে যেন বিদায় নিতে পারি। বলো সেই দিন আমার কবে মা হবে, বলো সেই দিন আমার কবে বা হবে। নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো, সেই দিন কবে মা হবে। নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো। একেবারে গৌর কৃপা করো বলে আর পথে পথে কেঁদে বেড়াবো। গৌর কৃপা করো বলে নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো। বলো সেই দিন আমার কবে বা হবে। কিরে কাঞ্চনা, আর তুলনা করবি? আর বলবো দু একটা সোনা। ও মাইরা, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। রাত্রিবেলা সোনা পরে যেতে পারবেন না, কিন্তু আমার গৌর সোনাকে যারা আশ্রয় করেছে চেয়ে দেখো, চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা, তাদের জীবন থেকে মৃত্যুর ভয়ও পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায় যদি গৌর সোনায় অঙ্গে পড়ে, মৃত্যুর ভয়ও পলায়। যদি গৌর সোনায় অঙ্গে পড়ে, মৃত্যুর ভয় পলায় যায়। যদি গৌর সোনায় অঙ্গে পড়ে, বলি হার করিয়া হিয়ায় ধরে। গৌর সোনায় অঙ্গে ধরে, আর করিয়া ইহায় ধরে গৌর সোনায় অঙ্গে পড়ে, মৃত্যুর ভয় পলায়ে যায়। আর বলবো সোনা সারা রাত বলতে পারবো না। এই দেখো সোনা ক্ষয় হয়, ক্ষয় হয় না? যদি 10 গ্রাম কেন 5 বছর পরে দেখবে ওটা 8 গ্রামে ঠেকেছে, ক্ষয়ে যাবে কি? কিন্তু আমার গৌর সোনা যারা ব্যবহার করে দেখে নাও, যত দিন যায় তত বৃদ্ধি হয় রে। দিন যায় তত বৃদ্ধি এদের হয়। ক্ষয় নাই রে, রয় নাই রে, দিন যায়। তত বৃদ্ধি হয় তাদের ক্ষয় নাই রে, রয় নাই রে, তাই তত বৃদ্ধি হয় রে। যারা ভজন আছে, যারা রোগা আছে, মনে মনে ভাবছে কাল থেকেই লাগবে নাকি? ভজন করলেই ওজন বাড়বে, তবে দেহের ওজন বাড়বে কিনা বলতে পারবো না, ভক্তির ওজনটা বেড়ে যাবে। তাহলে সোনা ক্ষয় হয়, গৌর সোনার ক্ষয় নাই, সোনা কালো হয়ে যায়। আর যারা গৌর সোনাকে অঙ্গে পড়েছে, যত দিন যাচ্ছে তত উজ্জ্বল হচ্ছে, কালো আর হচ্ছে না। এটাই গৌর সোনার গুণ। কিন্তু সেই সোনার সঙ্গে তুই তুলনা করিস না, কেন জানিস? সোনা কাঁদতে কাঁদতে একদিন স্যাংরার বাড়ি গেল। ও স্যাংরা, কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাংরা বলে, ওরে বাবরে, আমার তো মহাপাপ হবে। সোনা বলে, তাহলে তোমার অগ্নিকুণ্ডে আমি ঝাঁপ দিলাম। ওমা যা বলা, সোনা ঝাঁপ দিয়ে দিল। সুবর্ণ বরণ এর নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়া বন মনস্তাপে রে, মানিয়া বন মনস্তাপে। মানিয়া মন মনস্তাপে রে, মানিয়া মন মনস্তাপে। নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে। নিজ তনু, যাও খেচুড়ি খেয়ে এসে বসো। নিজ তনু, তনু মানে দেহ, পুড়ি দেব। নিজ তনু জারি, জারি মানে জ্বালিয়ে, ভস্ম সম করাইতে, ভস্ম মানে ছাই। ঝাঁপ দিয়ে পড়লো সোনা, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো, অগ্নি কুণ্ড মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। অগ্নির কুণ্ডির মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো। দেখলি তো,
নিজ তনু জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপে। ও কাঞ্চনা শোন বলি, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো বস্তু নাই যার সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা হবে। হবে? কালকে বলেছিলাম, যদি অনেকে ছিলেন না আরেকবার মনে করে দিই, যদি কৃষ্ণের সঙ্গে তুলনা করি হবে? কেন? বললে কৃষ্ণ হলো কাঁচা আম, সবাইকে সব দেয়, প্রেম কাউকে দেয় না। ওটা ট্যাঁকে গুঁজে হলেও রেখে দেবে, কাউকে দেবে না। কিন্তু গৌর হলো পাকা আম। দেখবেন কাঁচা আম সহজে গাছ থেকে পড়ে না, পড়ে লাঠি দিয়ে বাড্ডাতে হয়, না হয় ঢিল ফিকতে হয়। কিন্তু পাকা আম কি হয়, একটু বাতাস লাগলেই থপাস। গৌর হলো পাকা আম, প্রমাণ বললে কাজেও পাকা, রঙেও পাকা। আর কি বলবো কাঞ্চনা, যা সম বিধিক অধিক নাহি অনুভবী।